الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে শুধু আজকের দিনের সম্পর্কে আমি সামান্য কিছু বলতে চাই। আজ ৮ জিলহিজ্জা, ইয়াউমুত তারবিয়া। আজকের দিন হাজিরা যারা বিভিন্ন দেশ থেকে হজ করতে গিয়েছে, উমরা বা উমরায়ে তামাত্তু কমপ্লিট করার পরে যারা এহরাম ছেড়ে দিয়েছিল, এহরাম খুলে ফেলেছিল, আজ পুনরায় হজ্জে তামাত্তু পরিপূর্ণ করার জন্যে আবার নতুন করে তাদেরকে এহরাম বাঁধতে হয়। মক্কায় নিজের হোটেল বা মুসাফিরখানা যে যেখানে আছে সেখান থেকে এহরাম বেঁধে তালবিয়া পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক ইয়া লা শারীকা লাক, এটা বলে তারপরে অধিকরা পবিত্র কাবা ঘরে আসে, ওখান থেকে জিয়ারত করে তারপরে মিনার দিকে চলে যান। অনেকেই পবিত্র কাবা ঘরে এসে এহরামের নিয়াত বাঁধেন, তারপরে এখান থেকে মিনার ময়দানের দিকে প্রস্থান করেন। মনে রাখবেন, এটা সাধারণ সমস্ত হাজিরা করে থাকেন। তবে আজকের দিনকে ইয়াউমুত তারবিয়া কেন বলা হয়? কেননা প্রাচীন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই সময় মিনার ময়দানে বা আরাফাতের ময়দানে পানির তেমন ব্যবস্থা ছিল না। তাই আজকের দিনে হাজিরা যা সেই নিজের প্রয়োজন অনুযায়ী পানির ব্যবস্থা করত। নিজের পশু পাখিদের জন্যে বা নিজেদের পান করার জন্যে পানি নিয়ে তারা মিনার ময়দানে যেত বা আরাফাতের ময়দানে যেত। তাই আজকের দিনকে ইয়াউমুত তারবিয়া বলা হয়। আরেকটি রওয়ায়াত হিসাবে চিন্তার দিন। জনাবে ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি আজকের দিনে স্বপ্ন দেখেছিলেন, মানে গত রাত্রে উনি নিজের ছেলেকে ইসমাইলকে জবাই করছেন। এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠে উনি বড় চিন্তায় পড়েছিলেন। ছেলেকে ডেকে স্বপ্নের জিকির করলেন।
উভয় নবী ছিলেন, সুতরাং নবীদের স্বপ্ন ইলহাম, আল্লাহর তরফ থেকে একটি আদেশ হয়। জনাবে ইসমাইল বললেন, ইফ আলমা তো আমার, বাবা যান, আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে আপনি সেটাকে পালন করুন। তো ইব্রাহিম নবী বড় চিন্তায় ছিলেন যে এই স্বপ্ন সত্য কিনা, এর হকিকত কিনা, আল্লাহর তরফ থেকে আদেশ কিনা, শয়তান তাকে ধোঁকা দিচ্ছে না তো। এই জন্যে ইয়ৌমুত তারবিয়া মানে চিন্তার দিনও বলা হয়েছে। তাই সাধারণ মুসলমানকে বলা হয়েছে, আপনারা যখন হজ করতে যাবেন তো আজকের দিনে নিজের নফসকে প্রস্তুত করবেন। বিশেষ করে হজ শুরু হয় আরাফাতের ময়দান থেকে, যেটা রবায়াতে উল্লেখ হয়েছে, আল হজ্জ আরাফা, দুয়ার দিন, আল্লাহর উপাসনা বা ইবাদতের দিন, বিভিন্ন নেক আমাল আঞ্জাম দেওয়ার দিন, যেটি আমি ইনশাআল্লাহ আগামী কালকের এপিসোডে জিকির করব। তবে আজকের দিনের সম্পর্কে এই যে সামান্য বললাম, এছাড়া আরও একটা বিশেষ জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে আজকের দিন যেখানে হাজিরা এহরাম বেঁধে মিনার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেখানে নবীর নাতি, নবীর নওয়াসা ইমামে হোসেন আলাইহিস সালাম, উনি আজকের দিনে নিজের হজকে উমরায় মুফরাদায় পরিবর্তন করে মেনায় না গিয়ে ওয়াদিয়ে মেহসার চলে গিয়েছিলেন। মেনা মক্কার সীমান্তে, ওয়াদিয়ে মেহসার হারামে মক্কির বাহিরের এলাকা, এরিয়া। সুতরাং উনি আজকের দিন মক্কা ছেড়ে ওয়াদিয়ে মেহসার হারামে মক্কির বাইরে চলে গিয়েছিলেন। কেন? এই ইতিহাস জানার প্রয়োজন আছে। যখন উনি জানতে পারলেন এজিদি সেনাবাহিনী এহরাম বেঁধে হাজিদের পোশাক পরে পবিত্র কাবা ঘরে তাকে এবং তার নেক সাথীদেরকে হত্যা করবে বলে এসেছে, সুতরাং ইমাম পবিত্র কাবা ঘরের সম্মানকে বজায় রাখার জন্যে, যেখানে আপনারা জানেন রক্তপাত তো দূরের কথা, কাউকে চুল পরিমাণে আঘাত করা নিষেধ, কাফারা দিতে হবে। ইমামে হোসেন আলাইহিস সালাম যখন দেখলেন যে পবিত্র কাবা ঘরের সম্মান নষ্ট করবে এরা, সুতরাং ওখান থেকে উনি নিজের সাথীদেরকে নিয়ে প্রস্থান করলেন। কিছু সাহাবারা ওখানে ওনাকে জিজ্ঞাসা করলেন, ফারজান্দে রসুল, আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? ইমাম হোসেন আলাইহিস সালাম তাদেরকে হকিকত বা বাস্তব থেকে অবগত করলেন, আর তাদেরকে বললেন, এবার সিদ্ধান্ত তোমাদের উপরে, তোমরা বিনা ইমামে হজ করতে চাও না আমার সঙ্গে প্রস্থান করতে চাও? মনে রেখো, আল্লাহর মারেফাত ছাড়া তোমাদের হজ কবুল হবে না। যে যেভাবেই হজ করুক না কেন, যদি তার মধ্যে আল্লাহর মারেফাত না থাকে তো তার হজ বেকার, বেফল। তখন সাহাবারা, হাজিরা যারা হজ করতে এসেছিল, জিজ্ঞেস করল, আয়া কামাল ইমাম হুসাইন, আল্লাহর মারেফাত কি, যার বিহীন আমাদের হজ অসম্পূর্ণ, ইনকমপ্লিট? তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, মারেফাত আহল কুল্ল জামানিন ইমামহুম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতাহু। যুগের সমস্ত মানুষকে তার সেই ইমামকে চেনা আর চিনে তাকে অনুসরণ করা, অনুগমন করা, তার ইতাত করা,
এটাই হচ্ছে আল্লাহর মারেফাত। কেননা আল্লাহ নিজের ও নিজের বান্দাদের মাঝখানে ইমামদেরকে ওসিলা করেছেন, জরিয়া করেছেন। তো সেই ইমামকে যদি কেউ না চেনে, সেই ইমামকে অনুসরণ না করে, অনুগমন না করে, তো তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না বা তার হজ কবুল হবে না। এই বলে ইমাম হোসেন আলাইহিস সালাম ওখান থেকে বিদায় নিয়েছিলেন। আশা করি আজকের দিনের বা রাতের যে সমস্ত আমালের উল্লেখ হয়েছে সেগুলো করার চেষ্টা করবেন। জান্নাতের চাবি বই বা বিভিন্ন অ্যাপ, যেমন বাংলা দোয়া অ্যাপ, নাজাত অ্যাপ, ডিভাইন পালস বা মফাতুল জানান ইত্যাদি অ্যাপের মধ্যে আজকের দিনের ও রাতের বা আগামী দিনের সমস্ত আমাল দোয়া আছে। বিশেষ দোয়া, বিশেষ নামাজ এবং জিয়ারতে ইমামে হোসেন আলাইহিস সালাম পড়ার জন্যে বলা হয়েছে। কেননা ইমামে হোসেন আলাইহিস সালাম এই দিনের রক্ষার স্বার্থে নিজের জীবন দান দিয়েছিলেন, সব কিছু আল্লাহর পথে কোরবান করে দিয়েছিলেন। আশা করি এই ভূমিকা থেকে আপনারা লাভবান হয়েছেন। আসুন এবার আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি হাজি শেখ গোলাম আলী, সাউথ 24 পরগনা, কলকাতা 104 থেকে। আমি জানতে চাই যে যেভাবে আপনি আমাদেরকে সালাম ফেরানো শিখিয়েছেন তাহা কি কোরআনের মধ্যে আছে? তা না হলে কোথা থেকে জানতে পারবো? আমাদের সালাম ফেরানো সঠিক হচ্ছে কি না কীভাবে জানব আমরা সঠিকভাবে সালাম ফেরাচ্ছি? আর আমার দ্বিতীয় প্রশ্ন, হাফ হাতা জামা পরে কি নামাজ হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব গোলাম আলী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এর আগেও আমি আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি, জানি না আপনি হয়তো সেটা শোনেননি বা ওই এপিসোড দেখেননি, সুতরাং পুনরায় আপনি সেম প্রশ্ন রেখেছেন যে আমরা যে নামাজে সালাম ফেরাই এটা কি কোরআনে আছে? তোমার প্রিয় বড় ভাই, পবিত্র কোরআনে শরিয়তের সংবিধান ইশারায় জিকির হয়েছে। সমস্ত জিনিস কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা হয়নি। যেমন নামাজের সময় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। কিন্তু কোন কোন সময় কত কত রেকাত নামাজ পড়তে হবে এই বিবরণ কিন্তু কোরআনের মধ্যে কোথাও নেই। কোরআন আমাদেরকে নামাজের জন্য 3টি সময় বলেছে, আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনিল ফজর। ওইরূপ দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাত তারফাই আন-নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। উভয় আয়াতে নামাজের 3টি সময় বলা হয়েছে। 3টি সময় আমাদেরকে 5টি নামাজ পড়তে হবে। কোথাও জোহরের জিকির হয়নি কোরআনে, আসরের জিকির হয়নি, মাগরিবের জিকির হয়নি, এশার জিকির হয়নি, বা সকালের নামাজ কখন কিভাবে কত রেকাত পড়তে হবে এই বিবরণ ডিটেলস তাফসিল কিন্তু কোরআনের মধ্যে নেই। তাহলে আমরা এগুলো কোথা থেকে জানবো, কোথা থেকে শিখব? তো এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন বা বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এই হচ্ছে আমাদের জন্যে অথেন্টিক বা সঠিক নামাজ শেখার উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, উনি যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কোরআনের আয়াতের ব্যাখ্যার রূপে, আমরা ওইভাবে
নামাজ পড়ি। সুতরাং নবীর যুগে সাহাবীরা নবীর সঙ্গে ওইভাবে নামাজ পড়তেন যেভাবে নবী নামাজ পড়াতেন। মাঝখানে এই রুল অ্যান্ড সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল, কিছু চেঞ্জ করা হয়েছিল, যেটি মাওলা আলীর প্রকাশ্য খেলাফতের যুগে প্রকাশ পেয়েছিল। হযরত আলী আলাইহিস সালামকে উম্মতে মুসলিমা যখন চতুর্থ খলিফার রূপে গ্রহণ করেছিল, মাওলা আলী যখন নামাজ পড়িয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন, তো ওনার পিছনে নামাজ পড়ার পরে সাহাবারা যারা বেঁচে ছিল ঐক্যবদ্ধ হয়ে বলেছিল, সাল্লাইনাল ইয়ৌম কামা কুন্না নুসাল্লি খালফা রাসূলিল্লাহ, আজ আমরা হযরত আলীর পিছনে সেই নামাজ পড়েছি যে নামাজ কখনো নবীর পিছনে পড়তাম। সাল্লাইনাল ইয়ৌম কামা কুন্না নুসাল্লি ফি আহদি রাসূলিল্লাহ, নবীর যুগে নবীর সময় আমরা যেভাবে নামাজ পড়তাম আজ আমরা সেইভাবে নামাজ পড়েছি হযরত আলীর পিছনে। তার মানে কি, মাঝখানে কিছু পরিবর্তন ঘটানো হয়েছিল, চেঞ্জিং ঘটানো হয়েছিল। মনে রাখবেন, নবীর পরে নবীর সুন্নত বা সঠিক ইসলামিক নিয়ম শৃঙ্খলা পদ্ধতি নবীর আহলে বায়ত বলেছেন, যে আহলে বায়তকে নবী কোরআনের সঙ্গে কিয়ামত পর্যন্ত নিজের উম্মতের হেদায়েতের কারণ বলে গেছেন। নবী কিন্তু কোনো সাহাবাকে ফলো করতে বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ হাদিস কয়েকবার যেটা উনি জিকির করেছিলেন, ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউদ। আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, অতি শীঘ্র আমার প্রতিপালকের ডাকে সাড়া দিয়ে আমি চলে যাব, তবে আমি যাওয়ার আগে তোমাদের হেদায়েতের ব্যবস্থা করে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের হেদায়েতের উপায় হবে কোরআন এবং আমার আহলে বাইত। যারা কোরআন এবং আহলে বাইতকে ফলো করবে কখনো পথভ্রষ্ট হবে না, আর কোরআন এবং আহলে বাইত এক অপর থেকে জুদা বা আলাদা হবে না। তো ওই আহলে বাইত আমাদেরকে ওইভাবে নামাজ পড়তে শিখিয়েছেন যেভাবে নবী নামাজ পড়তেন। সুতরাং আপনি যদি ওই সালাম, যেভাবে আমরা নামাজের শেষে সালাম ফেরাই, দেখতে চান, ফিকহে জাফরি, তৌজিহুল মাসাইল বা আহলে বায়তের থেকে বর্ণিত সংবিধান পড়ুন, কাইফিয়াতুস সালাত বা নামাজের তরিকা পড়ুন। ওখানে স্টেপ বাই স্টেপ নিয়াত থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত সমস্ত জিনিস সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, যেভাবে আজ আমরা নামাজ পড়ছি। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, মাওলানা সাহেব, হাফ হাতা জামা পরে নামাজ হবে কি না? হাফ হাতা জামা পরে নামাজ হবে, কোনো অসুবিধে নেই। তবে নামাজের সময় আদবের পোশাক পরে নামাজ পড়তে বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আজকে ইসলামিক বাংলায় আমার প্রশ্ন, যে বর্তমানে একটা যুবক কিভাবে অন্যায় এবং অন্যায় শাসক ও শাসনের বিরুদ্ধে একটা যুব সমাজ কিভাবে বিপ্লব ঘটাতে পারে। বর্তমানে আমরা যদি যুব সমাজের দিকে দেখি, তো সেখানে তারা হয় নেশাগ্রস্ত, যে কোনো নেশাগ্রস্ত, এবং তারা বিভিন্ন অ্যাডিকশানে ভুগছে, এবং তাদের শরীর অত্যন্ত দুর্বল, তাদের মধ্যে সেই মানসিক, মেন্টাল এবং ফিজিক্যাল ক্ষমতা নেই। কিন্তু আগে আমরা দেখেছি অনেক যুবক তারা বিশ্বে বড় বড় শাসকদের বিরুদ্ধে বিপ্লব এনেছে। তো বর্তমানে আমাদের এই যুব সমাজ কিভাবে এই অন্যায়কারী শাসক এবং শাসনের বিরুদ্ধে বিপ্লব ঘটাতে পারে? কি এমন কমতি আমাদের যুবকদের মধ্যে এখন রয়েছে যে যার জন্য আমরা অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারী শাসক ও শাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি না, আমরা তাদের বিরুদ্ধে বিপ্লব ঘটাতে পারি না? কি এমন কমতি আমাদের মধ্যে রয়েছে এবং সেই ঘাটতিটাকে কিভাবে আমরা পূরণ করব, এই বিষয়টা একটু ইসলামিক বাংলাতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরা।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব খুব সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমান যুগের বাস্তব আপনি তুলে ধরেছেন। যুবকদের মধ্যে সেই মনোবল বা উৎসাহ নেই যেটি আগে ছিল। যুবকরা, নওজওয়ান কেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না? জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে তারা কেন বলতে পারছে না? কেন তাদের মধ্যে সেই ক্ষমতা নেই হককে হক আর বাতিলকে বাতিল বলার? কিসের অভাব? এই যে দুর্বলতা, এর কারণ কি? তো পরস্পর আমি যে কথাগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। এ বিষয়ে সর্বপ্রথম যে অভাব আমরা দেখছি সেটা হচ্ছে ইলম ও মারেফাতের অভাব, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় কেন পাঠিয়েছেন? কী জন্যে পাঠিয়েছেন? আল্লাহ আমাদের থেকে কি চান? আমরা এই দুনিয়ায় কতদিনের জন্য এসেছি এটা জানার প্রয়োজন আছে। আন তারিফ লিমাযা খালাকাল্লাহ, মাযা আরাদা মিনকা, ওয়া মাযা ইখরুজুকা আন দীনিক। আল্লাহ কেন তোমাকে সৃষ্টি করেছে? কি আল্লাহ তোমার থেকে চেয়েছেন? আর কি করলে তুমি দ্বীনের বাইরে চলে যাবে? এই মারেফাত যদি না থাকে কখনো মানুষ সঠিক পথের পথিক হতে পারবে না। সুতরাং এক নম্বর কথা হচ্ছে ইলম ও মারেফাতের অভাব। যে জ্ঞান তাকে মজবুত করবে, স্ট্যান্ডিং, প্রোটেস্ট বা পদক্ষেপ নেওয়ার শক্তি প্রদান করবে, সেই জ্ঞান তার কাছে নেই, সেই মারেফাত নেই। দ্বিতীয়, শারীরিক বা মানবিক দুর্বলতা। শারীরিক এবং মানবিক দুর্বলতা কখন আসে? যখন মানুষ নাজিস বা হারাম খায়। নাজিস বা হারাম খেলে মন কালো হয়ে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়, তখন মানুষ চেয়েও ভালো দেখতে পায় না, খারাপকেই সে ভালো মনে করে। অন্যায়ের বিরুদ্ধে যে আলো তাকে আলোকিত করবে, নূরে ঈমান, সেটা শেষ হয়ে যায়। মানুষ যখন নাজিস খায়, হারাম খায়, তো আস্তে আস্তে তার ঈমানের উপরে পর্দা পড়ে যায়। যার কারণে যুবকরা আজ অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারছে না, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে বলার ক্ষমতা পাচ্ছে না। হক কি বাতিল কি, সত্য কি মিথ্যা কি, সঠিক কি বেঠিক কি, এগুলো তারা হয়তো ওইভাবে জানে না যেভাবে জানার প্রয়োজন আছে। আল্লাহর প্রতি যে বিশ্বাস এবং তাওয়াক্কুল মানে ভরসা হওয়ার দরকার, সেই বিশ্বাস ও ভরসা তারা হারিয়ে ফেলেছে। আজ যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, এখন বর্তমান যুগে এর সুন্দর উদাহরণ ইরান, যারা ঈমানে পরিপূর্ণ আর আল্লাহর উপরে ভরসা আছে বলে তারা বিশ্বের সর্বশক্তিমান সুপার পাওয়ারের সঙ্গে মোকাবেলা করছে। কিভাবে? ঈমানের জোর। তারা জানে আমাদের পিছনে আল্লাহ আছেন। আমরা যদি সত্য বা সৎ পথের উপরে হই, আমরা যদি হকের উপরে থাকি, আল্লাহ আমাদেরকে কখনো
পরাজয় হতে দেবেন না। জান হয়তো আমরা হারাতে পারি, ধন সম্পদ ঘর বাড়ি হয়তো আমরা হারাতে পারি, কিন্তু আমরা নিজেদের উদ্দেশ্যে কখনো বিফল হব না। আর এই শিক্ষা তারা পেয়েছে কারবালা থেকে। তারা জীবনদান দিয়েছে, সব কিছু কোরবান করে দিয়েছে, কিন্তু নিজের মাকসাদকে কোরবান করেননি। ওনারা নিজের উদ্দেশ্যে বা মাকসাদে সফলতা অর্জন করেছিলেন। মমিন কখনো আল্লাহ ও রসুলের দুশমনকে নিজের বন্ধু ভাবতে পারে না। তাই সে যতই আপন হোক না কেন, যার জিকির সূরায়ে মুজাদালা আয়াত নম্বর 22-এর মধ্যে হয়েছে, 20, 21, 22 পড়ে আমি সামান্য ব্যাখ্যা করছি। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যারা আল্লাহ রসুলের সঙ্গে দুশমনি করেছে তারা নিম্ন স্তরে পৌঁছে গেছে, তুচ্ছ হয়ে গেছে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ কসম খেয়ে বলছেন, এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, আমি এবং আমার রসুল সফলগামী হব। ইন্নাল্লাহ কাবিয়ুন আযীজ, আল্লাহ সর্বশক্তিমান এবং জনপ্রিয়। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির, আগে আল্লাহ বলছেন, কোরআন বলছে, এমন কোনো কওমকে তোমরা পাবে না যারা আল্লাহকে ভালোবাসে, আখিরাতের প্রতি ঈমান রাখে। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু, তারা তাদেরকে ভালোবাসবে যারা আল্লাহ ও রসুলের সঙ্গে দুশমনি করেছে। আল্লাহ ও রসুলের দুশমন, এদেরকে কখনো কোনো মমিন ভালোবাসবে না। ওয়ালাউ কানু আবাহুম আবনাহুম আও ইখওয়ানুহুম আও আশিরাতুহুম, পরিষ্কার বলছেন আল্লাহ। কোরআন বলছে, তাই তারা তাদের বাপ দাদা হোক না কেন, সন্তানাদিরা হোক না কেন, ভাই বোনরা হোক না কেন, বা তাদের বংশের লোকরা হোক না কেন, যদি তার বংশের লোক, তার ভাই বোন, সন্তানাদি, বাপ দাদারা আল্লাহ রসুলের দুশমন হয়, আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, তো মমিন কখনো এই সমস্ত আত্মীয় স্বজন বা আপনদেরকে আশ্রয় দিবে না, আপন মনে করবে না। কেননা যারা আল্লাহর না, রসুলের না, আমাদের আপন হতে পারে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, আল্লাহ এদের অন্তরে ঈমানকে ভরে দিয়েছেন। ওয়া আইয়াদুম বিরূহিম মিনহু, এবং ফেরেশতাদের মাধ্যমে তাদের মদত করেছেন। ওয়াদখুলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা, যদি এরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে মারা যায়, শহীদ হয়ে যায়, তো তারা জান্নাতে চিরস্থায়ী হবে, সেখানেই থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ এদের থেকে রাজি হয়েছে, এরা আল্লাহ থেকে রাজি হয়েছে। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর পার্টির লোক। এবার জানুন হিজবুল্লাহ কারা, কোরআনে কাদের জিকির হয়েছে, আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন। মনে রেখো, হিজবুল্লাহই সর্বদাই সফলগামী। তো যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর ভয় করে চলে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখে যে আমরা যা কিছু করব, যদি আমরা ন্যায়পরায়ণ হয়ে থাকি, সৎপথের প্রতীক হয়ে থাকি, আল্লাহর হুকুমের উপরে আমাল করে থাকি, তো আল্লাহ আমাদেরকে পরাজয় হতে দেবেন না। এই বিশ্বাস আজ যদি আমাদের যুবকদের মধ্যে সৃষ্টি হতো, যুবকদের মধ্যে যদি এই ঈমান থাকতো, এই আয়াত পড়ে যদি বুঝে তারা আমাল করত, কখনো আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে তাদের সঙ্গে যেত না, তাদের সাথ দিত না যারা আল্লাহ ও রসুলের বিরুদ্ধে লড়াই করছে। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, এবং বর্তমান পরিস্থিতি হিসেবে আমাদেরকে বা আমাদের যুবক জওয়ানদেরকে কিভাবে তৈরি হতে হবে মনোবলকে বৃদ্ধি করার জন্যে, ঈমানকে মজবুত করার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে, পদক্ষেপ নেওয়ার জন্যে এই সমস্ত জ্ঞান ও মারেফাত এবং পবিত্রতা অবলম্বন করতে হবে। তারপরেই সে অন্যায়ের বিরুদ্ধে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে, স্ট্যান্ড নিতে সক্ষম হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।